আজ এমন একটা রেসিপি নিয়ে এসেছি, এই রেসিপিটা বানানোর পরে বৌমার তো আর মাথায় গরম হয়ে গেছে। তুমি কি রান্না করেছো? আমি এটা খাই না, কিন্তু আগের দিন বানিয়েছিলে তুমি, আমি এটা খাইনি। আমি বারবার করে বললাম তুমি একবার খেয়ে দেখো, ভালো লাগবে। তুমি নিশ্চয়ই আজকে চেটেপুটে খাবে। যেই কথা বললাম সেই কাজ। খেয়েই বলছে আরেকটু দাও। তো 200 গ্রাম পনির আমি পিস পিস করে কেটে নিয়েছি 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার পাউডার, নিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো। সব কিছু একসঙ্গে মিশিয়ে এবার দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আর একটু জল দিয়ে দিলাম। বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘনও করা যাবে না, ঠিক এরকমভাবেই এরকম করে নিলাম। এবার সমস্ত পনিরের টুকরোগুলো বাটির মধ্যে দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে মেখে নিলাম। কিছু সময় ঢেকে রেখে দিতে হবে, তাহলে ঝাল লবণটা পনিরের ভেতরে ভালো করে ঢুকবে। এবার ওভেনে কড়াটা বসিয়ে দিলাম, তেল দিয়ে একে একে পনিরের টুকরোগুলো ভেজে নেব। এটা ডালের সাথে খেতেও ভালো লাগে, বা বিকেলে মুড়ির সঙ্গে খেতেও ভালো লাগে। আমি তো মাঝে মাঝে বাড়িতে করে মুড়ির সঙ্গে ভাতের ডালের সঙ্গে খাওয়া হয়, কিন্তু বৌমা তো এখানে থাকে না, তো ওর এটা ভালো লাগেনি বলছিল। তো না খেয়েই বলছে ভালো লাগবে না, তুমি এটা কেন বানালে। তারপরে তো খেয়ে বলছে খুবই ভালো হয়েছে মা। এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিলাম। একটু কড়া করে ভাজলেও হয়, ভালো লাগে। আমি একটু কড়া করেই ভেজে নিচ্ছি। মেয়ে আবার এই পকোড়াগুলো ভাজার সময় ও শুধুই খেয়ে নেবে। তো আজকে তো এখনও আসেনি খেতে। কত সুন্দর লাগছে না দেখতে। এবার উল্টে পাল্টে নামিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, পোস্ত নেব। আমি 4 চামচ পোস্ত জলে ভিজিয়ে রাখবো। পোস্ত জলে ভিজিয়ে না রাখলে মিক্সিতে পেস্ট করা যায় না। একটু কুসুম গরম জলে পোস্ত ভিজিয়ে রাখলে, আর অল্প কিছু কাজু নেব, একসঙ্গে জলে ভিজিয়ে রেখে দিলাম। এবার পনিরগুলো এদিকে আমার ভাজা হয়ে গেল। এবার একটা প্লেটে আমি নামিয়ে নেব। এভাবে অনেক রকম পনির রান্না করেছেন, কিন্তু এভাবে একবার পনির রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর আমার মেয়ে তো শুধুই খেয়ে নেয়। এবার একটু গরম মশলা আমি তেলের উপরে দেব, যেটাকে ফোড়ন বলে, ফোড়নে দেব একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, নিয়ে নিলাম। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে গোটা গরম মশলা তেলের উপরে দিয়ে, কাজু পোস্ত আমি বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে কিছুটা জল ছিল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে কিছু সময় কষে নিতে হবে।
খুবই সহজে রান্না হয়, মানে এই রান্নাটা করতে কোনো ঝামেলা নেই, কিছু নেই, খেতেও খুব টেস্টি হয়। মশলাটা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, এবার দিলাম সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, আর একটু নেড়ে চেড়ে এবার অল্প একটু ক্যাপসিকাম কেটে দিয়ে দিলাম 3টে লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিলে ক্যাপসিকামের সেন্ট যেটা খুবই টেস্টি হয় পনির রান্নায়। আর একটু সময় নেড়ে চেড়ে এবার গরম জল দিয়ে দিতে হবে। সব সময় আমি রান্নায় গরম জলটাই ব্যবহার করি। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবার আমি গরম জল দিয়ে দেব। একটু জলটা বেশিই দিলাম, কারণ পকোড়া কারি তো, পকোড়াগুলো অনেকটা ঝোল টেনে নেয়, ওই জন্য একটু জল আমি বেশিই দিয়েছি। এবার ফুটে উঠেছে, পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। যখন রান্না করছিলাম তখন বৌমা দেখেনি, যখন রান্না করা হয়ে গেছে তখন দেখেই বলছে আমি এটা খাবো না। তারপরে তো ও নিজেই চেটেপুটে খেলো। সামান্য একটু চিনি, এবার দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এটা আমি বাড়িতেই তৈরি করি, এটা আমি আলাদা করে প্যাকেট মশলা কিনি না, একদমই অল্প একটু দিয়েছি। আপনাদের একটা ভিডিও আমি এরকম দেব। এবার কিছু সময় রান্না করে নামিয়ে নেব। ঝোলটা অনেকটাই টেনে গেছে, নামাতে নামাতে আর একটু টেনে যাবে। এবার 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবার গরম গরম ভাতে পরিবেশন করতে হবে। ঝোলটা অনেকটাই বসে গেছে, মানে এই পকোড়াগুলো মানে পকোড়া কারি করলে পকোড়াতে অনেকটা ঝোল টেনে নেয়, ওই জন্য একটু ঝোলটা আমি বেশি দিয়েছিলাম। দেখুন অনেকটাই টেনে গেছে, একদম মাখো মাখো হয়েছে। পনির পকোড়া কারি রেডি। নিরামিষের দিন এলে না, মানে কী রান্না করব, কী দিয়ে বাচ্চারা ভাত খাবে, এটা চিন্তা করেই আর খুঁজে পাই না। তো আজকে একটু অন্যরকম করেই পকোড়া কারিটা করলাম পনিরের। পকোড়া কারি আমার রেডি তো হয়ে গেল, এবার গরম গরম খেয়ে নেব।